welcome back to our another vlog and welcome to India. চারিদিক দেখে বোঝাই যাচ্ছে যে আমরা কোথায় আছি। তার সাথে ফুল ট্যান্ড হয়ে গেছি সাথে আস্তে আস্তে অটো টোটো সব সাথে নিয়ে তার সাথে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ এবং সেই দাবদাহতে আমাদেরকে রোখা যায়নি। আমরা বেরিয়ে পড়েছি নতুনভাবে বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে এনজয় করার জন্য। আমাদের এখানে সাংঘাতিক অবস্থা ইন্ডিয়াতে। লিটারেলি বাড়িতে ফোন করে শুনছিলাম কিন্তু এতটা এক্সপেক্ট করিনি, কারণ আমাদের দুবাইয়ে এখনও ওয়েদার ভীষণ ভালো। তো এনিওয়েজ গরমে এসছি, তো গরম এনজয় করি, সবটা এনজয় করতে হবে। তাই আমরা আজকে আমাদের ফ্যামিলির সাথে কিছুটা টাইম স্পেন্ড করতে চলে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি বাকি বৃত্তান্ত গল্প সব কিছু শেয়ার হচ্ছে। নালে কি করে বোঝা যায় জার্নি খাওয়া দাওয়া ছাড়া শুরুই হতে পারে না। আমরা শান্তিনিকেতন যাওয়ার মানে জার্নির একদম প্রথম টুইস্টটা শুরু হলো গরম কচুরি, ডালপুরি আর এই দোগলা দিয়ে। তার সাথে আবার কালাকাঁদ আছে। আবার কালাকাঁদ মানে অসাধারণ স্বাদ। বর্ধমান যে মিষ্টির জন্য বিখ্যাত সেটা একবার এখানে আসতেই হবে জানতে গেলে। বর্ধমান আসতে হবে, বুঝতে পারছো তো? প্রথমেই আমার বোন তোমাদের বলেই দিয়েছে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি শান্তিনিকেতন, মাত্র 1 ঘন্টা বর্ধমান থেকে। এবং আজকে আমার এই যে ব্লগ পার্টনার অমিওর সাথে আমার বোন আর বোনের হাজব্যান্ড, ওদের তোমরা আগেই দেখেছো, আমার বোন তিতাস এবং বোনের হাজব্যান্ড অনিকেত। তো এই 4 জন হচ্ছি আমরা আজকে ব্লগের সঙ্গী। আমাদের ট্রেনের রিজার্ভেশন ছিল, তাই অসুবিধা কিছু হলো না। আমরা শান্তিনিকেতন পৌঁছেও গেলাম ঘড়িতে 10:30, দেখতেই পেলে তোমরা। তার সাথে আমাদের টোটোও কিন্তু বলা ছিল। তবে হ্যাঁ, আজকের পুরো ট্রিপটা কিন্তু অ্যারেঞ্জ করেছে আমার বোন। যেহেতু এখানে থাকি না, তাই পুরো দায়িত্বটা ওর ঘাড়েই দিয়ে দিয়েছিলাম। শান্তিনিকেতনে বিভিন্ন হোটেল রিসর্টে আমরা আগে থেকেছি, কিন্তু আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স নিতে চলেছি। রাস্তাটা দেখো কত সুন্দর, ভিড় কোলাহল সব কিছু ছেড়ে আজকে সবুজ মানে গ্রিনারির মধ্যে নেচারকে উপভোগ করার জন্য আমরা চলে এসেছি একটা হোমস্টেতে। বোন যখন আমাকে এই হোমস্টের ছবি দেখায় এক দর্শনেই পছন্দ হয়ে গেছিলো। তবে লোকেশনটা একটু দূরে, মানে ওই আমাদের শ্যামবাটি কিংবা ভুবনডাঙ্গার কোলাহল থেকে বেশ খানিকটা দূরে। তাই প্রথমে একটু ভাবলেও তারপরে এইমাত্র ঢুকে মনে হচ্ছে না নিরাশ হব বলে। হোমস্টেটার নামটা প্রচণ্ড মিষ্টি, নির্ভীতে যতনে, এবং সত্যি করেই একেবারে নির্ভীতে। প্রচণ্ড কোয়াইট একটা জায়গা, চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ যেরকম গ্রিনারি, সুন্দর মাঠঘাট এবং ছিমছাম ইন্টেরিয়ার। সামনে এরকম সুন্দর উইন্ড চাইমস দিয়ে ডেকোরেট করা। উইন্ড চাইমস আমার পার্সোনালি খুব পছন্দের। আর এই সিঁড়িটা তো খুব ইন্টারেস্টিং, মানে আমরা কিন্তু ইচ্ছে করলে যখন তখন ছাদেও যেতে পারি, যেটার সুবিধা কিন্তু অন্য জায়গায় পাওয়া যায় না। সামনে এরকম একটা খোলা বারান্দা, সেখানে ছোট 2টো চেয়ার দেওয়া আছে। আর পৌঁছেই প্রথমেই আমরা পেয়ে গেলাম লেবুর শরবত। আহা, এই গরমে প্রাণটা পুরো জুড়িয়ে গেল। তো প্রথমেই যখন আমরা হোমস্টের গল্পই শুরু করলাম, চলো একবারে রুম ট্যুরটাও করে নিই। আমাদের রুমটার নাম ছিল নষ্টনীর, আর বোনরা যে রুমে ছিল সেটার নাম ছিল মানভঞ্জন। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের নামানুসারে রুমগুলোর নামকরণ করা হয়েছে। রুমগুলো বেশ স্পেসিয়াস, তার সাথে একটা কিং সাইজের বেড দেওয়া আছে। বাথরুম একেবারেই নিট অ্যান্ড ক্লিন, গিজার শাওয়ার থেকে আরম্ভ করে প্রয়োজনীয় সমস্ত টয়লেট্রিজও প্রোভাইড করেছে। তো কোনো অসুবিধাই নেই। আর তার সাথে সবচেয়ে বেশি যে জায়গাটা আমাদের ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে এই জায়গাটা। পিছনের দেওয়ালটা সুন্দরভাবে ডেকোরেট করা, আর সামনে একটা লো সিটিং তক্তপোষ। রাতের আড্ডা কিন্তু আমাদের জমে যাবে। তো যাই হোক, বলতে বলতে খানিক পরেই ওই 12:30টার দিকে আমাদের লাঞ্চ দিয়ে চলে গেল। লাঞ্চে তো এলাহি ব্যাপার। আর এতগুলো মাস পরে চোখের সামনে এত বাঙালি খাবার, লিটারেলি আর লোভ সামলানো যাচ্ছে না। আমরা নিয়েছিলাম ভেজ থালি। তো ভেজ থালির মধ্যে ডাল, আলু ভাজা, স্যালাড, তার সাথে শুক্তো, এঁচোড়ের তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি দই, এক
এত কিছু আছে। তার সাথে আমরা আলাদা করে পাবদা মাছ আর চিকেনও নিয়ে নিয়েছিলাম। আর এতদিন পরে এত টেস্টি টেস্টি বাঙালি খাবার একসাথে জাস্ট নিমেষে উঠে গেল। এখন হোমিওকে তো দেখে মনে হচ্ছে আর উঠতেই পারবে না। বাকিদের অবস্থা দেখো। কিছু বলতে চাস কিরকম ছিল খাওয়া দাওয়া? তার আগে গামছা ছড়াই। বাঙালি দুপুরবেলা মানেই হচ্ছে ল্যাদ মেরে খাওয়া, মানে এটা হচ্ছে একদম ম্যান্ডেটারি। এখন প্রচণ্ড রোদ গরম বাইরে, হোমস্টেতে কান্ডে পিন্ডে খেয়েছিস? হ্যাঁ প্রচণ্ড, মানে যেটাকে আকণ্ঠ পর্যন্ত গেলা বলে, পুরো একদম আকণ্ঠ পর্যন্ত, এবং অসাধারণ খাবার ছিল। যাতে মানে ডায়েট ফায়েটের মাথায় গুলি ফুলি মেরে দিয়েছি, প্রচণ্ড খেয়েছি এবং বেশ আনন্দ করে খেয়েছি। পেটের সঙ্গে মনটাও শান্তি পেয়েছে। এক নিমেষে উঠে গেল। হ্যাঁ, 2 টেবিল খাবার মানে ছিল এই নেই। তুমি কিছু বলতে চাও খাওয়া দাওয়া নিয়ে? হ্যাঁ অনি, এনিথিং? তো খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বাণুজ্য বাড়ির 2 জামাই বেরিয়ে পড়েছে সোনাঝুরি ঘুরতে। তবে হ্যাঁ, শুধু জামাই নয়, সামনে কিন্তু মেয়েরাও আছে। বিকেল পড়তে না পড়তেই সুন্দর করে শাড়ি পরে সেজে গুজে আমরা চলেছি সোনাঝুরির দিকে। শান্তিনিকেতন আসবো আর সোনাঝুরি আসবো না, তা কি হয় বলো? মানে যতবারই এইগুলো নিয়ে গিয়ে ঘর ভর্তি করি তবু যেন মনে হয় ঘরে কিছু কম পড়ে গেছে, তাই যখনই আসি তখনই নিয়ে যাই। আমি অবশ্য এখান থেকে শাড়ি কখনো কিনিনি, তবে হ্যাঁ অমিওর একটা শাড়ি খুব পছন্দ হয়েছে তাই এখান থেকে কিনে দিল। তো তোমাদের আমি পরে কখনো ব্লগে সেই শাড়িটা পরেও দেখাবো। আর এগুলো যেগুলো দেখছো এগুলো সব ডোকরার জুয়েলারি আছে, নেক পিস, ইয়াররিং, ব্যাঙ্গেল, ইভেন ফিঙ্গার রিংও। তবে আমার বাড়িতে না এগুলো পড়ছে পুরো লিটারেলি, মানে আমি কিনি শখ করে কিন্তু আর পরা হয় না, তাই এবারে আর কিনলাম না। আর ওই কাকু দেখো বাঁশ দিয়ে কি সুন্দর জুয়েলারি তৈরি করছে। শান্তিনিকেতন সেই ছোট থেকে আসি, এগুলো ছোট থেকে দেখতে অভ্যস্ত এবং এগুলোর বিভিন্ন এভলিউশনও দেখেছি, তবু এগুলো যেন পুরনো হয় না। তবে হ্যাঁ, একটা ইন্টারেস্টিং জিনিস আমি এই হাট থেকে নিলাম, সেটা হচ্ছে এই নেম প্লেটটা, যেটা আমি দুবাইয়ের বাড়িতে আমাদের দরজার সামনে সুন্দর করে টাঙাবো বলে ঠিক করেছি। তো এই দাদারও তোমাদের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেব, যদি তোমরাও নিজেরা নেম প্লেট বানাতে চাও তো তোমরা বানিয়ে নিতে পারো। আর এই নেম প্লেটটা তৈরি করতে মাত্র 150 টাকা লেগেছে আমার। ওদিকে ঘুরে টুরে শপিং করতে করতে দেখতেই পাচ্ছ প্রায় সন্ধে নেমে এসছে, তবু আমাদের কেনাকাটা শেষ হয় না। এখন এসছি বেডশিট দেখতে। আসলে এই হোমস্টে যেখানে আছি না, এই বেডশিটগুলো দেখছিলাম পাতা আছে, তো ভাবছিলাম কোথায় কিনেছে কে জানে, দিয়ে হাটে খোঁজ করতে করতে অবশেষে পেয়ে গেলাম। আর আমার নিজের দুবাইয়ের বাড়ির জন্য 2টো সেট কেনারই ছিল, ভেবেছিলাম বর্ধমান থেকে কিনবো, তো সেটা না কিনে যখন এখানে পছন্দ হয়ে গেল এখান থেকেই নিয়ে নিলাম। শান্তিনিকেতন মানে জানোই তোমরা বাউল গানের আখড়া, আর শান্তিনিকেতন যাব দুকলি বাউল গান শুনবো না তা কি হয়? তাই সন্ধ্যের মুখে বাড়ি ফেরার সময় দুকলি বাউল গান শুনে আমরা ফিরে গেলাম আমাদের হোমস্টেতে। আর হোমস্টেতে ফিরে অমিও তো খানিক শট নিচ্ছিল ড্রোনের, আর তারপরে শুরু হয়ে গেল এই যে আমাদের শুটিং। আমি অবশ্য ওয়েট করছিলাম কখন রিমার শুটিং শেষ হবে, আমি একটু শুরু করব। তো যাই হোক, চলো এখন ওদের ডিস্টার্ব না করে এখানে ডাইনিং হলটা তোমাদের ঘুরিয়ে আনি, যেটা ভীষণ ইন্টারেস্টিং। দেখো, যেটা আমরা দুপুরবেলা গরমের চোটে বসতে পারিনি, কিন্তু জায়গাটা ভীষণই সুন্দর। সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, দুপাশে সরায় বাংলার গ্রামের চালচিত্র, ওপর থেকে আলো আঁধারি ল্যাম্পশেড, সব মিলিয়ে ভীষণ সুন্দর। বললাম আমরা চলে এসেছি শান্তিনিকেতন, এবং অন্যবার যেরকম জায়গায় থাকি তার থেকে একটা অফবিট জায়গা চলে এসেছি, এবং এটা একটা হোমস্টে। আর পুরো বাড়ির পরিবেশ, বাড়ির আতিথেয়তা, ভালোবাসা সবটা নিয়ে আজকে দিনটা আমাদের কাটছে, এবং যাদের জন্য কাটছে তাদেরকে আমরা পেয়ে গেছি, তো তাদের সাথে একটু কথা বলে নেব। তো দাদা, তোমার নাম? হ্যাঁ, আমার নাম রাকেশ সরকার।
আর এই হোমস্টেটা মানে করা আমাদেরই করা আর কি, তো খুব যত্ন করেই করা, এবং আপনাদের মতো মানুষজন যখন আসে ভালোভাবে থাকে, আনন্দ করে, ভালো লাগে আমাদের। এই যে এটা খুব নতুনই ওপেন হয়েছে দেখে এই লাগছে। লাস্ট নভেম্বরে শুরু হয়েছে আর কি। নভেম্বরে। আচ্ছা, আর Last এটা November-এ। লোকেশনটা যদি সবাইকে একটু বলে দাও। লোকেশনটা হচ্ছে আমার কুটি, ওই সোনাঝুরি হাট থেকে 1-1.5 কিলোমিটার হবে এদিকে। আমার কুটির একটা সোসাইটি আছে এখানে, তো তার পাশে। আচ্ছা, আর যদি কেউ ধরো আসতে চায় স্টেশন থেকে বা বাস, স্টেশন নেমে তো ওই মোটামুটি 4 কিলোমিটার মতো টোটো করে, আর কেউ যদি নিজের গাড়ি নিয়ে আসে তো গাড়ি নিয়ে আসলে পরে ওই কলকাতা থেকে যখন ঢুকছে আর কি, ঠিক শ্রীনিকেতন মোড় থেকে 1.5 কিলোমিটার। আচ্ছা, হ্যাঁ, এবং আমাদের গুগল ম্যাপে দেওয়া আছে লোকেশনটা, দিলে পরে এখানেই পৌঁছাবে, অসুবিধা নেই। আমরা যেটা মেলাম যে টোটো, তো সেরকম যদি কেউ ফোনে চায় যে তোর টোটো, তোমরা একদম আমাদের টোটো এখানে 2-3 জন ছেলে আছে এবং খুব ভালো ছেলে তারা, এবং তাদেরকে বলা থাকে কেউ যদি এরকম বলে যে আমরা আসতে চাই, বয়স্ক বাবা মা আছে, প্ল্যাটফর্মে নেমে খুঁজবো না, তো ওদেরকে বলে দিই আমরা, ওরা চলে যায় নিয়ে আসে। মানে কমিউনিকেশনে কোনো না প্রবলেম। না, কোনো অসুবিধা নেই, খুব ভালো। আর বুকিং এর সিস্টেম সিস্টেমটা তো ওই ফেসবুক থেকেই হয়, আর এখন যেটা হচ্ছে যারা এখানে এসে ঘুরে গেছে তারাই কাউকে রেকমেন্ড করে আর কি, আচ্ছা। যে ওখানে যাও, আতিথেয়তা ভালো, খাওয়া দাওয়া ভালো, ব্যবহার ভালো, তো সেভাবেই চলছে আর কি। আর ওই বুকিং করার সময় হয়তো আমার ফোন নাম্বার থাকে ওখানে, কেউ কোয়ারি করলে পরে, ফোন করলে পরে। আচ্ছা, তোমাদেরকে কি মেক মাই ট্রিপ বা গোয়াই বিবো যেরকম হয় এরকম কোথাও কি আছে? না না, ওগুলো রেজিস্টার্ড নেই, ওগুলো তো এখনো দেওয়া হয়নি, একদমই নতুন। একদম নতুন, একদম নতুন। হ্যাঁ, এবং আমরাও এসে যেটা দেখছি রুমগুলো একদম ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন, আর এতটাই নিট অ্যান্ড ক্লিন দেখে মনে হচ্ছে আমরাই এসে প্রথমবার ব্যবহার করছি। আর তার সাথে খাওয়া দাওয়া, সকালে তো পেট পুড়ে খেয়েছি, পুরো বাড়ির মতো খাওয়া দাওয়া, অসাধারণ লেগেছে আমাদের, সত্যি বলছি। আর রাত্রে এখন আমরা চিকেন পকোড়া বানাতে দিয়েছি, অপেক্ষা করছি তার জন্য, তো হোপফুলি সেটাও খুব ভালো হবে। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। যেরকম বললাম আমাদের চিকেন পকোড়া রেডি হচ্ছে, কিচেনে এসে দেখি একদমই রেডি। আহা, জিভ দিয়ে তো জল চলে আসছে, আর লোভ সামলানো যাচ্ছে না। তবে এখানে যেটাই খাবার দাবার অর্ডার করা হবে আগের থেকে বলে দিতে হবে, কারণ পুরোই ফ্রেশ বানিয়ে দেন ওনারা, তো সেক্ষেত্রে যদি বয়স্ক বা বাচ্চাও আসে সাথে তাদের জন্য কোনো প্রবলেম হবে না। তো আমাদের চিকেন পকোড়া খেতে খেতে তো দেখতেই পেলে উদ্দাম নৃত্য, তার সাথে প্রচণ্ড হইহুল্লোড় চললো। আর তার খানিক পরেই চলে এসছে আমাদের ডিনার। সকাল থেকে এই লেভেলের খাওয়া হয়েছে যে রাতে ডাল আলু পোস্ত আর ওদিকে রুটি তড়কা ছাড়া কিছুই পেটে ঢুকলো না। তারপর রাত্রে ডিনারের পরে ঘুমিয়ে উঠে সকালটা শুরু হলো সেই পুরনো দিনে গ্রামে আমরা যেরকমভাবে সকালটা শুরু করতাম সেইভাবে, মোড়ায় বসে চা বিস্কিট সাথে আড্ডা গল্প। আহা, এই জীবন যে কতদিন ধরে চেয়েছিলাম। ইনফ্যাক্ট জানো তো, আমরা এই প্ল্যানিংটা না 3 মাস আগে থেকে করে রেখেছিলাম। এর সাথে আরও মেম্বারও ইনক্লুডেড ছিল, তারা আস্তে আস্তে বিভিন্ন কারণে আসতে পারেনি। তবে হ্যাঁ, আমরা 4 জন আলটিমেট প্ল্যানটাকে এক্সিকিউট করেই ছেড়েছি। তো এরপর চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। সব মিলিয়ে ঝুলিয়ে অমিওর পেটের অবস্থা বেশ খারাপ, তাই ও এখানে ব্রেড খেয়েই ক্ষান্ত আছে। আর আমাদের প্লেটে পড়েছে গরম গরম আলু পরাঠা, রায়তা, তার সাথে চাটনি। অসম্ভব সুন্দর একটা গোটা দিন কাটানোর পরে এবার বাড়ি ফেরার পালা। তবে ফেরার পথে আরও একবার এলাম সোনাঝুরিতে চক্কর কাটতে, কারণ কালকে শপিংয়ের পরেও না মনটা ঠিক পোষায়নি। তাই যেগুলো নিয়ে মন খচখচ করছিল ভাবলাম আর মন খচখচ করে কি লাভ, গিয়ে নিয়ে আসি। এই ব্লগে তোমরা মোটামুটি যা দেখলে না দেখলে পুরো দমে খাওয়া দাওয়া দেখলে, আর হয়তো ভাবলে এরা কত খায়, কিন্তু কি করবো বলো, এতগুলো মাস পরে দেশে ফিরেছি, নিজেরা রান্না না করে কেউ রান্না করে দিচ্ছে, পঞ্চব্যঞ্জন সাজিয়ে দিচ্ছে, সেগুলো তো এনজয় করতেই হবে। তবে হ্যাঁ, সব মিলিয়ে ভীষণ ভালো এক্সপিরিয়েন্স ছিল, হোমস্টের সাথে হোক, খাওয়া দাওয়া হোক, কি আমাদের এনজয়মেন্ট হোক। এবার এই ঝাঁঝালো গরমে আর দুপুর রোদে আমাদের বাড়ি ফেরার পালা। তবে হ্যাঁ, আজকে অমিও যাবে মালদা আর আমরা ফিরবো বর্ধমান, তাই এখন দুজনে দুদিকের প্ল্যাটফর্মে, কারণ দুজনের গন্তব্য দুদিকে আলাদা। আর দেখো, সুযোগ পেয়েই ওদিকে পাগলামি শুরু করে দিয়েছে। এনিওয়েজ, জারি থাক আমাদের পাগলামি, তোমরাও খুব ভালো থাকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, লোডস অফ লাভ ফর ইউ অল।